মিঠাইয়ের 1.5 বছর পর আবারও মিত্তির বাড়ির হাত ধরে নতুন পথ চলা শুরু করেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদ্রিত রায়। এবার মিত্তির বাড়ির বড় ছেলের চরিত্রে ধরা দেবেন আদ্রিত। নাম হয়েছে ধ্রুব মিত্তির। এর আগে মিঠাইয়ের দৌলতে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছিলেন আদ্রিত। আবারও একই চ্যানেলে যাত্রা শুরু করলেন। আদ্রিতের নতুন ধারাবাহিককে ঘিরে তার অনুরাগীরা ও চ্যানেলের যথেষ্ট আশা আছে। নতুন ধারাবাহিক নিয়ে আদ্রিত ও তার নানা কথা বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয় মিঠাইয়ের খ্যাতি কি বিড়ম্বনার কারণ। নায়ক বলেছেন একেবারেই তা নয়। মিঠাই আমাকে অনেক কিছু দিয়েছে। তার কথায় মিঠাই শেষ হওয়ার পর অনেকটা সময় কেটে গেছে। মাঝে তিনি একটি সিনেমাতেও কাজ করে ফেলেছেন, যদিও সেই ছবি মুক্তি পায়নি। তবে পারিবারিক গল্প তার বরাবরই পছন্দের, তাই রাজি হয়ে যান মিত্তির বাড়ি করতে। এই ধারাবাহিকে আদ্রিতের সঙ্গে বহু বর্ষীয়ান অভিনেতাও আছেন। তাদের থেকে তিনি অনেক কিছু শিখতে পারবেন বলেছেন অভিনেতা। সহ অভিনেত্রী পারিজাত চৌধুরীরও প্রশংসা করেন তিনি। এই ধারাবাহিকে আদ্রিত পেশায় উকিল। তিনি একজন গোছানো মানুষ। তার ব্যক্তিগত জীবন কতটা গোছানো তিনি এই উত্তরে তিনি বলেন, তাকে সেভাবে কোনো দায়িত্ব নিতে হয় না, সবটা তার বাবা ও স্ত্রী কৌশাম্বী সামলে নেন বলে জানান নায়ক। তিনি বলেন, আমি আমার বাড়ির কাজ তেমন করতে পারি না। এ বিষয়ে ও আমায় বাচ্চাদের মতো সামলায়। ও একা হাতে অনেক কিছু সামলায়। তিনি আরো বলেন, কৌশাম্বী বিয়ের পরপরই তার মাকে হারিয়েছেন। সেই ঝড় কাটিয়ে উঠতেই অভিনেত্রী দ্রুত কাজে ফিরেছেন বলে জানান নায়ক। একই চ্যানেলে আদ্রিত কৌশাম্বীর সিরিয়াল চলছে। প্রফেশনাল ক্ষেত্রে টিআরপি নিয়ে টক্কর হবেই। সেই শুনে আদ্রিত বলেন, ওর সিরিয়াল তো পরপর বেঙ্গল টপার, তবে কৌশাম্বী আমার লাকি চার্ম, তাই আমি আরো বেশি আত্মবিশ্বাসী। সম্প্রতি শোনা যাচ্ছে আদ্রিত কৌশাম্বীর মধ্যে দূরত্ব বেড়েছে। এ বিষয়ে অভিনেতা বলেন, আগে এই বিষয়গুলো কৌশাম্বীকে খুব কষ্ট দিত, এখনো বুঝে গেছে, তাই এসব নিয়ে এখন আর কান দেয় না। আমি শুধু বলবো আমরা ভালো আছি, আশা নিয়ে এগোচ্ছি।